সরকারের কাছে আসবো। শুধুমাত্র একজন প্রথিতযশা চিকিৎসক হিসেবে কুণালবাবুকে আজকে ডাকা নয়। কুণালবাবু সাধারণভাবে যে কোনো বিতর্কে আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে যে কোনো রাজনৈতিক মত বা আদর্শ সেটা যদি কোথাও কোনো ক্ষতিকারক অবস্থান নিয়ে থাকে বা ক্ষতি করে থাকে নাগরিক সমাজের, আপনি তার নিয়ে কথা বলতে অভ্যস্ত বা কথা বলার জন্য পরিচিত। আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করব, আমি এদিক থেকে দুজনের কথা শুনেছি, এখনও তন্ময়বাবুর কথা শুনিনি, শুনবো নিশ্চয়ই, কিন্তু সমীরবাবু বা নারায়ণবাবুরা কি বিপদটা আসলে বুঝতে পারছেন, নাকি বুঝেও কোথাও একটা রাজনৈতিক দায়বদ্ধতার কারণে তারা পুরোটা বলে উঠতে পারছেন না, স্বীকার করে উঠতে পারছেন না? অনির্বাণ, আমি যদি অতটাই বুঝতে পারতাম আমি কি ডাক্তার হতাম? তো প্রথম কথাটা হলো যে দুটো জিনিস আমাদের চোখের সামনে কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়ে। একটা হচ্ছে পয়সা এবং দ্বিতীয় হচ্ছে পাপ। এবং আমাদের চোখের সামনে দিয়ে, আমাদের পেশার সামনে দিয়ে, আমাদের সমাজের সামনে দিয়ে, আমাদের খোদ অ্যাসেম্বলিতে প্রতিটি দলমত নির্বিশেষে ওই চার সিংহের তলায় সত্যমেব জয়তে যে দেশটা বলে, সেই দেশের অ্যাসেম্বলির মধ্যে বসে গত ৩৫ বছর ধরে আমরা সামগ্রিক ডাক্তারি শিক্ষাটাকে একটা মুনাফাবাজের একটা জুয়াখানায় পরিণত করেছি। 1994-95-তে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের দেশের 50% ওপর সিট সেখানে চলে যাবে প্রাইভেট সেক্টরে। যে প্রাইভেট সেক্টর কখনো সেটাকে ক্যাপিটেশন ফি বলেছে, কখনো তাকে ম্যানেজমেন্ট কোটা বলেছে। এবং এর মধ্যে যদি আমরা যেরকম কলেজ কেটে হিন্দি বই দেখতাম, তুমি যদি সেই সময়কার হিন্দি বই দেখতে, সেখানে সবসময় তিনটে চরিত্র থাকতো, তিনটে হারিয়ে যাওয়া ভাই থাকতো। এখানে তিন ভাই হাতে হাতে ধরে আমাদের এই সর্বনাশের পথে নিয়ে গেছে। একটা হচ্ছে পলিটিক্যাল মাফিয়া, একটা মানি মাফিয়া, আর একটা হচ্ছে প্রফেশনাল মাফিয়া। এবং আজকে আমরা 3-3.5 দশক পরে এই পুঞ্জীভূত পাপের প্রায়শ্চিত্ত করতে বসেছি। নারায়ণবাবু একটা কথা বললেন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তাহলে এবছর এত তাড়াটা কিসের? এবছর এই তাড়াটা এই কারণেই যে আমরা পপকর্ন যত না বানাচ্ছি দেশে, পপকর্নের থেকে আমরা বেশি ডাক্তার বানাচ্ছি। অলরেডি উই আর ওভার প্রডিউসিং ডক্টরস। আর কদিন বাদে বিভিন্ন ডেলিভারি এজেন্সিরা বলবেন যে MBBS হলে ভালো হয়। এবং এখন তাড়াটা হচ্ছে যে এই মুনাফাটা যদি আমি 2-3 বছরের মধ্যে আমি যদি বাজার থেকে তুলতে না পারি, তাহলে আমার এই কোচিং সেন্টার এবং প্রাইভেট মেডিকেল কলেজের যে সাট্টাখানাগুলো তৈরি হয়েছে সেগুলোর ব্যবসা ডুবলো বলে। 3 নম্বর যে ব্যাধিটার কথা আমাদের বলতে হবে, সেই 3 নম্বর ব্যাধিটা হলো, পলিটিশিয়ানরা আমার ধৃষ্টতা মার্জনা করবেন, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট লেভেল অফ পলিটিসাইজেশন অ্যান্ড সেন্ট্রালাইজেশন। আমরা যুক্তরাজ্য কাঠামোতে রাজ্যের ওপর বিশ্বাস করতে পারি না। আমার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব জিনিসকে আমাকে সেন্ট্রালাইজ করতে হবে। আর কোথায় আমি সেন্ট্রালাইজ করব? আমি প্যাকাটির ওপরে প্রাসাদ তৈরি করব, আমি NTA তৈরি করব, যার না আছে পয়সা, না আছে অভিজ্ঞতা, না আছে কর্মদক্ষতা, না আছে কোনো রকম ডোমেইন কম্পিটেন্স। আমি একবার আমেরিকা বেরিয়ে এলাম, আমেরিকায় বেরিয়ে এসে আমি কলেজ বোর্ড দেখে বললাম, আহা কি সাংঘাতিক ব্যবস্থা। আজকে কলেজ বোর্ড আমেরিকাতে যারা যাবতীয় পরীক্ষা চালায়, সেখানে 6 থেকে 7 হাজার এডুকেশনিস্টরা তার বোর্ডে আছেন। আমার সংঘের মেম্বার তার বোর্ডে নেই। মাথায় তেলক কাটলে এডুকেশনিস্ট হওয়া যায় না, আমাদের মনে রাখতে হবে। ডাক্তার হতে গেলে আজকে একটা কন্ডিশন দরকার, যে তোমায় বেঁচে থাকতে হবে আর তুমি ভেন্টিলেটরে নেই। তুমি যদি বেঁচে থাকো এবং ভেন্টিলেটরে না থাকো, এবং যদি নিটে 0 পাও, তোমার পশ্চাৎ দেশ যদি বেঞ্চে ঠেকিয়ে দিয়ে থাকো, এবং তোমার ক্রেডিট কার্ডে যদি সাফিসিয়েন্ট ক্রেডিট ব্যালেন্স থাকে, আজকের দেশ মেনে নিয়েছে, দেন ইউ আর আ ডক্টর। ভাগ্যিস বিধানবাবুকে এই দিনটা দেখে যেতে হয়নি। নমস্কার। আমি এদিকে কুণালবাবু যে ভয়ঙ্কর ছবিটা আমাদের সামনে তুলে ধরেছেন, যে ছবিটা আমি দেখতে পাচ্ছি কিন্তু অনেক সময় হয়তো বলতে পারছি না বা এই ভাষায় ব্যক্ত করতে পারছি না, সেই ছবিটার যাবতীয় দায় নিশ্চিতভাবে তন্ময়বাবুর ঘাড়ে বর্তায় না। কিন্তু রাজনীতির একজন প্রতিনিধি হিসেবে, এবং যে রাজ্যে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সে রাজ্যে তারা 34 বছর শাসন করেছেন শুধুমাত্র এই রাজনৈতিক অভিযোগ বা আঙুল তোলার জায়গা থেকে নয়। শিক্ষা ব্যবস্থাটা ঠিক কখন ক্যাপিটেশন ফির জঙ্গলে ঢুকে গেল এবং তাতে কেউ কিছু করে উঠতে পারলেন না কেন? তারই কি পাপের বোঝা আমরা এই মুহূর্তে ভোগ করছি? কুণালবাবু যা বললেন, নাকি আরও কিছু আছে? তন্ময়বাবু।
পয়সা যোগ পাপ যোগ মুনাফা বাদ যোগ জুয়া খেলা যোগ ম্যানেজমেন্ট যা কুণালদা বললেন ইজ ইকুয়ালস টু অর্থনীতি। আমাদের অর্থনীতিতে শিক্ষায় বরাদ্দ হওয়ার কথা ছিল প্রশান্তচন্দ্র মহলানবিশ কমিটির সুপারিশ অনুযায়ী ন্যূনতম 6%। 1952 সাল থেকে 2024 সাল পর্যন্ত সবচাইতে বেশি যেবার হয়েছে সেটা লাল বাহাদুর শাস্ত্রীর প্রধানমন্ত্রিত্ব এবং অর্থমন্ত্রী হিসেবে পেশ করা বাজেটে 4.8%। এখন যে বাজেটের মধ্যে চলছি তাতে 1.2%। সুতরাং শিক্ষাকে সরকার কী দৃষ্টিতে দেখতে চাইতো আর কী দৃষ্টিতে দেখছে এটা পরিষ্কার। এখন মুশকিল হচ্ছে যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এবং আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মৌলানা আবুল কালাম কি বলে আমাদের এপিজে আব্দুল কালাম সাহেব বলেছিলেন যে অন্যদের জানে যে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। এখন আমার প্রশ্ন হচ্ছে সমীর অধ্যাপক, সমীর শিক্ষিত, কিন্তু সমীর রাইটার্স বিল্ডিং আর নবান্নকে যে ভাষায় বলল তাতে ওকে আর জ্ঞানী বলা যাচ্ছে না। নারায়ণবাবু নিশ্চিতভাবে শিক্ষিত, কিন্তু নারায়ণবাবু ডার্ক ওয়েবের যে ব্যাখ্যা দিলেন তাতে নারায়ণবাবুকে আমি আর জ্ঞানী বলতে পারছি না, শিক্ষিত মেনে নিয়েও। 7 বছরে 15টা রাজ্যে 70টার বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছে মোদির আমলে। 1,70,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের হিসাবে পরপর 7টা রাজ্য কে? উত্তরপ্রদেশ 1, গুজরাট 2, মধ্যপ্রদেশ 3, রাজস্থান 4, তেলেঙ্গানা 5, পশ্চিমবঙ্গ 6 অ্যান্ড তামিলনাড়ু 7, যেখানে বিজেপির সরকার না। তাহলে রোগটা খালি বিজেপি আর তৃণমূলের মধ্যে, ব্যাপারটা এরকম না, লোকটা নীতির মধ্যে, অর্থনীতির মধ্যে। ইউজিসি নেট কেলেঙ্কারির পরীক্ষা বাতিল হলো কেন? প্রধানমন্ত্রী চুপ কেন? সিএসআইআর, ইউজিসি নেট পরীক্ষা বাতিল, নেট পিজি পরীক্ষা বাতিল, বিহারের টেট পরীক্ষা বাতিল, মহারাষ্ট্রে সেট কেলেঙ্কারির প্রশ্ন ফাঁস। প্রত্যেকটা বিষয়ে প্রধানমন্ত্রী নীরব। আমার যেটা মনে হলো সার্বিকভাবে এতক্ষণ ধরে আপনাদের শোনার পর, আপনাদের আঙুল কিন্তু নাগরিক সমাজের দিকে পুরোপুরি উঠতে পারলো না। আপনারাও কোথাও কেউ না কেউ কোনো না কোনো ভাবে নিজের দিকে না তুললে অন্তত অপর পক্ষের দিকে আঙুল তুলে এটা প্রমাণ করে দিলেন দায়টা রাজনীতি দিকে তুলে দিয়ে ইচ্ছে করে, ব্যাপারটা অর্থনীতি। সেই দেশে যারা নিজেদের বামপন্থী বলে দাবি করেন তারা 34 বছর সরকার চালানোর মধ্যে 24 বছর মুখ্যমন্ত্রীর কোটা বস্তুটা ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে রেখে দিয়েছিলেন কেন? এটাও ঠিক যে একটা সময় ওটা ছিল, কিন্তু ওটা কি বামপন্থীরা চালু করেছিল? তার উত্তরটা না। ডাক্তারি পরীক্ষায় মুখ্যমন্ত্রীর কোটায় 5% ভর্তির ব্যবস্থা তারা 24 বছর কেন বয়ে নিয়ে গিয়েছিলেন? সত্যি তার কোনো নির্দিষ্ট রাজনৈতিক উত্তর কিন্তু